আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজান মুবারক। ইফতারিতে আমরা অনেকেই রুয়াবজা শরবত খেয়ে থাকি। বিশেষ করে বাচ্চারা বিভিন্ন কালারফুল জুস বা ড্রিঙ্কস খেতে খুবই পছন্দ করে। আজকে তৈরি করে দেখাবো ক্ষতিকর রং কেমিক্যাল ছাড়া রুয়াবজা রেসিপি, যা কিনা তৈরি করব বিট দিয়ে। বিটের গুণাগুণ আসলে বলে শেষ করা যাবে না। আমি শুরুতেই বলে নিচ্ছি, এই রেসিপিটি একান্তই আমার নিজস্ব রেসিপি। আমি বিট দিয়ে রুয়াবজা রেসিপি ট্রাই করেছিলাম এবং আমার কাছে এর রেজাল্ট ভালো লেগেছে বলেই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপি দেখে নেই। যেহেতু আজকের রেসিপিটি আমি বিট বা বিটরুট দিয়ে তৈরি করব, তাই কিছু পরিমাণ বিট নিয়ে নিয়েছি। এখান থেকে দুটি বিটকে আমি খুব ভালোভাবে ধুয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি। এই বিটগুলোকে আমি এবার একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। বিটরুট গাজরের ন্যায় শক্ত একটি সবজি, তাই এটিকে পানি ছাড়া ব্লেন্ড করে জুস বের করাটা কষ্টকর। আপনারা অবশ্যই পানি দিয়ে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করা হয়ে গেলে একটি স্ট্রেনারের সাহায্যে আমি এর অবশিষ্ট অংশটা আলাদা করে নিয়েছি। বিটের এই জুসটাকে আমি আরও একবার ছেঁকে নিচ্ছি। আমরা সাধারণত দুধ বা পানি ছাঁকার জন্য যে ছাঁকনিটা ব্যবহার করি, আজকে আমি সেই ছাঁকনি দিয়েই বিটের জুসটাকে আরও একবার ছেঁকে নিচ্ছি। এতে করে এর মধ্যে আর অবশিষ্ট কোনো অংশ থাকবে না এবং ক্লিয়ার একটি জুস পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আমার জুসটা একদম ক্লিয়ার হয়েছে এবং এতে কোনো অবশিষ্ট অংশ নেই। এবার আমি চুলাটা অন করে দিব। হাই হিটে জাল করব 5 থেকে 10 মিনিট। বিটের তৈরি এই রুয়াবজাটি কিন্তু দোকানের কেনা রুয়াবজার মতো অতটা ঘন হবে না, তবে কিনে আনা রুয়াবজার তুলনায় এটা যথেষ্ট স্বাস্থ্যসম্মত। কিছুক্ষণ জাল করার পর 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এই চিনিটা দেওয়ার ফলে রুয়াবজা দিয়ে শরবত তৈরি করার সময় আলাদাভাবে আর কোনো চিনি দিতে হবে না। আরও 5 থেকে 10 মিনিট জাল করে নিচ্ছি, চিনিটা গলে আসার আগ পর্যন্ত। চিনিটা গলে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এই গোলাপ জল আর কেওড়া জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। অনেকেই বিটরুট খেতে পারেন না, কারণ এর মধ্যে একটা আলাদা স্মেল রয়েছে। এই গোলাপ জল আর কেওড়া জল দেওয়ার কারণে বিটের সেই স্মেলটা আর থাকবে না। ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এই ভিনেগারের ফলে এই রুয়াবজাটি নর্মাল ফ্রিজে প্রায় 1 মাসের মতো ভালো থাকবে। আরও কিছুক্ষণ জাল করে চুলা অফ করে দিচ্ছি। হোমমেড এই রুয়াবজাটিকে আমি একটি কাচের বোতলে সংরক্ষণ করেছি। 1 গ্লাস পানিতে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হোমমেড রুয়াবজা মিশিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মেরুন রঙের একটি রুয়াবজা শরবত তৈরি হয়েছে। অন্য আরেকটি গ্লাসে আমি 1 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা মিশিয়েছিলাম। এতে করে লাল রঙের আরও একটি শরবত তৈরি হয়েছে। আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী রুয়াবজা মিশিয়ে নিতে পারেন। আরও একটি কালার তৈরি করার জন্য আমি রুয়াবজাতে সামান্য পরিমাণ দুধ মিশিয়ে নিচ্ছি এবং এতে করে গোলাপি বর্ণের আরও একটি শরবত তৈরি হয়েছে। এভাবে আপনারা চাইলে একটি রুয়াবজা দিয়ে 2 থেকে 3 রকমের জুস তৈরি করে নিতে পারেন। ইফতারের টেবিলে বিভিন্ন রঙের এই জুস দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও স্বাস্থ্যসম্মত। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।